তো এখানে যেটা হয়েছে বরাবরের মতোই আমরা এসে যেটা দেখতে পেলাম যে প্রচণ্ড স্মোক। আমাদের ফার্স্ট রেসপন্ডার যে অফিসার ছিলেন ওর যিনি ইউনিটটা যেটা নিয়ে আসছে আমাদের সিদ্দিক বাজার থেকে আসছে, আমরা এখানে আসার পরে যখন দেখলো যে প্রচণ্ড ধোঁয়া, আমরা মেসেজ পাইছি 6:17-তে। এখানে আস্তে আস্তে আমাদের 10 মিনিটের মতো সময় লাগছে। 6:28 এখানে এসে পৌঁছানোর পর যখন দেখলো যে ভবনটা 3 তলা, কিন্তু আপনারা নিজেরাও দেখতে পারতেছেন বাইরে থেকে ইন্টেরিয়র যে ডেকোরেশন, যার কারণে স্মোক বেরোনোর কোনো জায়গা ছিল না। মানে আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়েই ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে ডিফিকাল্টিস। সো এই ডিফিকাল্টিস ওভারকাম করে আমাদের ভিতরে ঢুকে আমরা সার্চ করে একটু সময় লাগছে। আমরা দেখলাম যে এখানে সবই হচ্ছে কমার্শিয়াল অফিস ছিল সব, কিন্তু তারপরেও এখানে একটা রুম ছিল। এই ভবন আমরা শুনতে পাচ্ছি যে ভবন মালিক ওখানে থাকতেন, একটা বাসাবাড়ির মতো। ওইখানে যে রান্নাঘর সার্চ করে দেখলাম যে রান্নাঘরের মধ্যে আমরা গিয়ে দেখলাম যে চুলা এবং উপরে একটা ছোট্ট স্টোরের মতো ছিল। এইসব জায়গাগুলোর মধ্যে আগুন আছে আর কি, প্রচণ্ড স্মোক ছিল। এটা ছিল হচ্ছে মেইন প্রবলেম। আগুন ফাইন করার জন্য এটা একটু আমাদের জন্য একটু সমস্যা হয়েছে। এটা তো আসলে এই মুহূর্তে বলা মুশকিল কী হবে সূত্রপাত, কিন্তু আগুন আমরা পাইছি রান্নাঘরে। কয়টা ফ্লোর ছড়িয়েছিল? রান্নাঘরের মধ্যেই ছিল, কিন্তু স্মোক যেটা বললাম যে ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই আগুনটা ধোঁয়াটা অনেক বেশি হয়ে গেছে। করিডোরের মধ্যে পুরো আগুন ছিল, যেদিক দিয়ে আমরা ঢুকবো অ্যাপ্রোচ যেদিক দিয়ে করবো সেদিক দিয়েই আমরা মানে ধোঁয়া বেরোচ্ছিল, আমরাও ঢুকছি ওদিক দিয়ে। আমাদের 4টা ইউনিট ছিল, 4টা ইউনিট এবং একটা ছিল সিজার লিফট, যেটা আমরা 10 মিটারের একটা লিফটিং গাড়ি, যেটা উঁচু হয়ে 3 তলা বা 4 তলা পর্যন্ত আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এটা আমরা নিয়ে আসছিলাম। আর সাইড বাই সাইড আমরা বাইরে থেকে আমাদের অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই অ্যাটাক করেই আগুনটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারছি আমরা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি হচ্ছে যেটা বললাম রান্নাঘরের মধ্যে, কিন্তু ধোঁয়া ছিল সব রুমের মধ্যেই এবং করিডোরের মধ্যে। 4টা ইউনিটের চেষ্টায় 19:17 মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি। 6:18-তে আগুনের মেসেজ পাইছি আমরা। এখন নির্বাপন কি ড্যাম্পিংয়ের কাজ চলতেছে। ক্ষয়ক্ষতি আনুমানিক বলা যাবে, এটা আপনি স্পেসিফিক বলা মুশকিল, যেহেতু এটা একটা ইনভেস্টিগেশনের বিষয়। আনুমানিক 1.5 থেকে 2 লাখ টাকার মতো ক্ষতি।